দর্শক, আমি এই মুহূর্তে আছি লাফসা ইউনিয়নের দেবনগর গ্রামের 4 নম্বর ওয়ার্ডে, অর্থাৎ সাতক্ষীরা সদরের লাফসা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে, অর্থাৎ দেবনগর গ্রামে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক লোকজন উপস্থিত হয়েছে। আমরা একটু কথা বলি। খালা, কি খবর? এখানে কি ঘটনা, কি একটু বলেন দিন। এখানে ঘটনা কি একটু আপনি বলেন। কোন মেয়ে? আপনাদের পোতা বউ? তা পোতা বউ কি ছেলে কোথায়? ছেলে বিদেশ। আর পোতা বউ এখন কখন এসেছে? আজকে দুপুরের সময় এখানে এসেছে। আচ্ছা, তারপর কি হইলো? এসে কি বলছে? হ্যাঁ, এই বিয়ে শাদী হয়েছে কি আপনারা জানেন সব? আগে জানেন না? মেয়ে কই? ইজি ভাইকে মেয়ে। আমরা একটু দর্শক, মেয়ে কিন্তু ইজি ভাইকে আমরা একটু দেখি, কথা বলি। তোমার পক্ষে খালা ছিল। এখন তুমি কি চাও? আমি চাচ্ছি যে এই জায়গায় থাকবো, আমি স্বামীর সংসারই করবো, আমি বাড়ি যাবো। আসছো কখন এখানে? এই লাফসায় আইছি এই যে আজকে দুপুরে 12টার দিকে আইছি। আজকে দুপুর 12টা। আচ্ছা, তো এই বাড়ি থেকে কি বলতেছে? আমার শ্বশুর বাড়ি এখানে আমাদের রাখবে, তাদের বিটার হয়ে গেছে, তো আমরা এখানেই তো থাকবো। আচ্ছা, তো এখন কোথায় যাচ্ছ? এই যে আমি থানায় যাচ্ছি। কেন? আমার আম্মু এই পুলিশ নিয়ে এসেছে। আম্মু মানে শাশুড়ি? না, আমার হলো আম্মু। তোমার আম্মু কই? আমার আম্মু আইছিল, চলে গেছে। পুলিশে কমপ্লেইন দিয়েছে সাতক্ষীরা? হ্যাঁ, কমপ্লেইন দিয়েছে, তারা আইছে। আমি যদি তাদের সাথে এখন না যাই, তাহলে আমার শ্বশুরের শাশুড়ির নামে কেস করবে। এই ভয়টা কাছে, তার কারণে যাচ্ছি। আচ্ছা, করি না। আপনার নামটা কি কি বললেন? আমার জান্নাতুন্নেসা। জান্নাতুন্নেসা। বাবার নাম? কামরুল ইসলাম। গ্রাম? শাহপুর। শাহপুর মানে উপজেলা? উপজেলা উপজেলা কেশবপুর। কেশবপুর, জেলা যশোর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর আপনি এসেছেন এখন আপনার দেবনগর, এটা হলো দেবনগর। দেবনগর কার বাসায় এসেছেন? আমার স্বামীর বাসায়। স্বামীর নাম কি? মোহাম্মদ ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল। আচ্ছা, এই শ্বশুরের নাম কি? কাদের। আচ্ছা, একটু কাইন্ডলি একটু বলেন দিন যে আপনার যে আপনি এখানে এসেছেন, আমরা শুনছি যে অনেক লোকজনও বলছে যে আপনি এখানে চলে এসেছেন। আপনার ইনি স্বামী হয়? আচ্ছা, কি বিয়ে হয়েছে কতদিন আগে? এই যে ডিসেম্বরের 9 তারিখে। কিভাবে বিয়ে হয়েছে? উনি কোথায়? ইব্রাহিম কোথায়? সে মালয়েশিয়ায়। মালয়েশিয়ায়। বিয়ে কিভাবে হয়েছে? ভিডিও কল। ভিডিও কলের মাধ্যমে বিয়ে হয়েছে। রেজিস্টার কোথায়? সাতক্ষীরা। এই সাতক্ষীরায়? ও, সাতক্ষীরায় এসে আপনারা ভিডিও কলের মাধ্যমে বিয়ে করেছেন। আপনার সাক্ষীটা কি কে ছিল? সাক্ষী ছিল ছেলের পক্ষে, ছিল ছেলের ভাই, ছিল বন্ধু, মানে ভাই সম্পর্কে হয়। আর আমার সাক্ষী ছিল হলো একটা খালা। খালা? খালা না, ইব্রাহিমের খালা। ইব্রাহিমের খালা ছিল। আচ্ছা আচ্ছা। আপনি কি করেন? আপনি আমি পড়াশোনা করি। কোথায়? কৌতক্ষ সম্মিলনী ডিগ্রি কলেজ বরমডাল। আপনার যে বিয়ে করেছেন, যেদিন বিয়ে করছেন ওই দিন আপনার বয়স কত, মানে জন্ম তারিখ কত? আমার জন্ম তারিখ হলো 2005। 5। তাহলে এখন হলো 24। কাগজপত্র নিয়ে আসছেন? কাগজপত্র আসছে? নিবন্ধন আছে তো? আছে না? আপনার সাথে আছে? না, মোবাইলে নেই? জন্ম নিবন্ধন মোবাইলে নেই? ঠিক আছে, আপনার নিয়ে আসছে ওইটার লাগবে। আর জন্ম নিবন্ধনের এরকম যেহেতু মনে করেন হলো 5 সালে জন্ম, এর মধ্যে হলো আইডি মানে নতুন যে আইডি কার্ড বের হয়েছে, কিন্তু হলো আইডি কার্ড হয়েছে কিন্তু বের করিনি। ওই যে কার্ড আছে না, ওই স্লিপ দিছিল একটা, আইডি কার্ডটা কোনো বের করা হয়নি। ডিসেম্বরে বিয়ে করেছেন আপনারা? ডিসেম্বরে বিয়ে ডিসেম্বর তো এখন তো আজকে কয় তারিখ? আজকে 12 তারিখ। 12 তারিখ। তাহলে কতদিন আগে বিয়ে করেছেন? কতদিন আগে বিয়ে করেছেন? 9 দিন, মানে কয়দিন আগে? 9 তারিখে করেছি। 9 তারিখে করেছেন। তাহলে 5 দিন আগে বিয়ে করছেন আপনারা। ও আচ্ছা আচ্ছা। 5 দিন পরে আপনারা এখানে চলে এসেছেন, মানে আপনি বাসা থেকে চলে এসেছেন। আচ্ছা, বিয়ের এই ঘটনায় আপনার মা বাবা এগুলো জানে না? ওই ছেলের সাথে পরিচয় কি হবে? ও হলো আমাদের আত্মীয়ের ভিতরে হয়, ওর খালাদের বাসায় গেছিল। হ্যাঁ, ওই জায়গাতেই পরিচয়।
মানে কত আগে আপনাদের 2 বছর হয়েছে 2 বছর। তারপরে আপনি বিয়ে করেছেন, বিয়ের পরে আপনি এখানে আপনার বিয়ে দিচ্ছিল, আমি বিয়ে করিনি, বাসা থেকে চলে আসছি, এই ছেলের সাথে বিয়ে করেছি। ও আপনি 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 কি মানে যেহেতু আপনার বয়স হয়ে গেছে এখন আপনি আসলে চাচ্ছেনটা কি আসলে কি? আমি চাচ্ছি এই যে যখন বিয়ে করেছি এই জায়গায় থাকবো, সংসারই করবো, বাসায় যাব না। মা বাবা তা আপনার মা বাবা? মা বাবা তারা যেন চাই তাদের পাঁচটা কথা বলেন না। আপনাকে অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল তাই আপনি এখানে চলে এসেছেন মানে শ্বশুর বাড়িতে। দর্শক, আমরা মেয়ের বক্তব্য শুনলাম, আমরা একটু কাইন্ডলি একটু দেখি যে আসলে মেয়ের বয়স হয়ে গেছে, আমরাও শুনেছি। তারপরও একটি হলো জন্ম নিবন্ধন কার্ড, একটু ধরে সোজা করে ধরেন দিন একটু। এটা কার? এটা হলো হ্যাঁ জান্নাতুন নেসা, জান্নাতুন নেসা দেখতে পাচ্ছি 2/2/2005। তাহলে 2 ফেব্রুয়ারি 2005 2005 যদি হয় তাহলে 18 বছর বয়স হয়ে গেছে। আমরা যেটা বুঝতে 19 পড়েছে, 19-এ পড়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন আপনি চাচ্ছেন যে আপনার স্বামীর বাড়ি আপনি থাকবেন। তারপর আপনার মা এখানে আসার পরে কি হলো, কি বলছেন আপনি, কি বলছেন? আম্মু নেশা চাচ্ছিল, আমি যাইনি, তাই আমার হলো পুলিশ নিয়ে এসেছে, কমপ্লেন দিয়েছে, পুলিশ আইছে। তাই এখন থানায় যাচ্ছি, এসপির সাথে কথা বলতে না, মানে থানায় যেয়ে আপনাদের কথা বলতে বলছে যে এখানে পুলিশ এসে বলছে থাকবো কি আমি ইব্রাহিমের সাথে থাকবো নাকি তাদের সাথে চলে যাবো। এটাই হলো থানায় যে আপনারা। মোহর কত হয়েছিল? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। কাবিননামা উঠেছেন? তা আপনারা যে বিয়ে করছেন ওই দিন ডকুমেন্ট দেয়নি কেন? কই দেখি। দর্শক, আমরা একটু বিয়ের ডকুমেন্ট দেখি। ও এই হলো বিয়ের ডকুমেন্ট। আচ্ছা, আপনি কি হন? ছেলের বাবা হন? আচ্ছা, এই বিয়েটা কোথা থেকে দিয়েছেন? বিয়ে আমি জানি না, বিয়ে কোথা থেকে ওরা করছে, নিজেরাই করেছে, আমি জানি না। আমি কোনো খবর, আমি ছিলাম লড়াইলে, হ্যাঁ, ভাটায় কাজ করেন। ও ভাড়ায় কাজ করেন, আপনি কিছুই জানেন না? বাড়ি আসছেন কবে? বাড়ি আসছি আমি গতকালকে আসছি। গতকালকে আসছেন। আর মেয়ে আসছে কখন? মেয়ে আসছে আজকে দুপুর 12টার দিকে। দুপুর 12টার দিকে। কোন রেজিস্ট্রারের কাছে বিয়ে করেছেন এটাও তো আমি জানি না। ডকুমেন্টস নাই দেখেন দিন, ওইটা আছে কি? এই হলো ডকুমেন্ট নাকি? দর্শক, আমরা একটা বিয়ের কাবিননামা দেখতে পাচ্ছি, আসলে অস্পষ্ট, তেমন একটা বোঝাও যাচ্ছে না। এটা হলো মোসাম্মদ জান্নাত। আর এটা কিরা? এটা কিরা? কাশ হয়ে কি লেখা এটা? জান্নাতুন নিসা। তলাটা কি? ওই নিচে ইংরেজিতে? ওটা তো জানি না, ওটা বোঝা যাচ্ছে না। ওটা কোনো সই না। তাই কোন ছেলের উপস্থিত ছাড়া কি রেজিস্ট্রি হয়? হয় পারিবারিকভাবে বসে। হয় না তো কি? না, কাবিননামা তো দুজন সই তো লাগবে। আমার কথা হলো, আমি যেটা বুঝতেছি মেয়ের সই আছে, কিন্তু ছেলের সই না হলে কাবিননামা কিভাবে তৈরি করবে, কোথা থেকে করা হয়? তা আপনাদের বিয়ে করেছেন, কপি দেয়নি আপনাদের? না, কবি ছেলে না আসলে কবি দেয় না। তাই এই আপনার যে নিয়ে গেছিল কে? ও নিজেরই দুইজন। একে দুইজন এখন বিয়ে হয়? আপনি একটা জিনিস বুঝতেছেন না তো? ভুল বললেন। নিজেরা দুইজন মানে নিজেরা কারা? সাক্ষী কই? সাক্ষী তো লাগবে, সাক্ষী কই? ছেলে তো নাই। কি আছে? সাক্ষী কে? এখানে কারো সাক্ষী নেই? ও সাক্ষীরা সব থানায়, মানে ছেলের গার্ডিয়ানও কেউ জানে না? ছেলের কাগজপত্র, মেয়ের কাগজপত্র নিজেরা করেছেন আপনারা। দর্শক, আপনারা শুনলেন যে জান্নাতুল আসলে এর বক্তব্য অনুযায়ী বিয়ে করছে, ছেলে থাকে বিদেশে, আর ছেলের গার্ডিয়ান এবং মেয়ের গার্ডিয়ান ছাড়াই তারা
আপনার রেজিস্ট্রারের কাছে যেই তারা বিয়ে করছে, পরবর্তীতে এর মেয়ে, এই যে মেয়ের মা অর্থাৎ এই জান্নাতুলের মা কিন্তু তাকে নিতে আসে, যায় নাই, পরে থানা পুলিশের দ্বারস্থ হন এই জান্নাতুলের মা। এরপর পুলিশ আসেন এবং তাদেরকে কিন্তু থানায় যেতে বলছেন, এটা আমরা যেটা এখন জানতে পেরেছি। উনি আমাদেরকে ওনার বয়সের প্রমাণপত্র দেখালেন, বয়স আসলে ঠিক আছে, কিন্তু যে কাবিননামার কপি দেখালেন সেটা অস্পষ্ট। আসলে আমার জানা নেই, আমি একটু আমার মুন্না ভাইয়ের কাছে একটু শুনি। ভাই একটু বলেন দিন, যেহেতু ছেলে বিদেশে, মেয়ে দেশে, ছেলের মেয়ের বক্তব্য হলো বিয়ে হয়েছে, আমাদের মোবাইলের মাধ্যমে বিয়ে হয়েছে। এখন সেই ক্ষেত্রে এই যে কাবিননামার কপি কি মানে কিভাবে কি হয় একটু জানেন নাকি, কোনো জানা আছে? আসলে আমার জানা মতে এইভাবে বাংলাদেশে বিভিন্ন মানে বিগত কয়েক বছর ধরে ভিডিও কলের মাধ্যমে বিবাহ হচ্ছে, পারিবারিকভাবে হচ্ছে, আবার নিজস্ব প্রেমিক প্রেমিকারা দুজনে মিলেও বিয়ে করতেছে আর কি, এটা করার জন্য যাতে সম্পর্ক আছে। কিন্তু আইনগত দিক দিয়ে এটা কতটুকু বৈধ, তা এটা হচ্ছে আইনজীবীরাই ভালো বলতে পারবে আর কি। আইনজীবীরাই ভালো বলতে পারবে। এবং বিবাহ রেজিস্টার যারা আছেন তারা আর কি, এখন আমাদের জানা উচিত যে এইটা কি, যে বিবাহ রেজিস্টার বিবাহটা পড়াইছে এইটা কি মানে বৈধ না অবৈধ, এটা আমাদের খোঁজ নেওয়া উচিত। এটা খোঁজ নেওয়া উচিত যে কোন রেজিস্টার আসলে বিয়েটা পড়াইছে, আসলে পড়াইছে কিনা, হ্যাঁ এটা হলো বিষয় আসলে। আর মেয়ে তো যেহেতু অ্যাডাল্ট, কারণ এখন কিন্তু মানুষ কোর্ট ম্যারেজ করে, আসলে কোর্টে কোনো বিয়েই হয়, কোর্ট ম্যারেজ বলতে কিছুই নাই, কোর্ট ম্যারেজ বলতে কিছুই না। আচ্ছা, আমি একটু আরেকটা প্রশ্ন আমি আপনার কাছে করি, যে আপনি যে এখানে এসেছেন, আপনাকে কি কেউ নিয়ে আসছে? না, আমাকে কেউ জোর করেনি। জোর করেনি? তা আপনি এই বাড়ি কিভাবে চিনলেন? কোন বাড়ি? যখন বিয়ে করতে আইছিল তখন আমি তো কেউ আসিনি। এ তোমার শ্বশুর নিয়ে আইছে যাই, আমার তো বিয়ে হয়ে গেছে না, হ্যাঁ। আইছে না আমি এখানে, হ্যাঁ। শ্বশুর নিয়ে আইছে। শ্বশুর কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ, তখন আমার সাথে মাস 7 দিন এসে বিরক্ত করতেছে, আমাদের বাড়ি ওদের মনে হয় পায়নি, না পালে উনি এক জায়গায় ছিল, থাকার পরে ওনারা কালকে বললো যে আজকে বসাবাসি করি, আমাদের মেয়ে আমাদের হাতে তুলে দিতে হবে, হ্যাঁ। তাই ওনার আনা হয়েছে। মানে বিয়ের পরে ওই আপনি হলো এই শ্বশুর বাড়ি আসেননি, না অন্য জায়গায় ছিলেন, হ্যাঁ আজকে বসবাসের কথা, হ্যাঁ, তারই কারণে শ্বশুর যে কারণে আপনার শ্বশুর যেই সেই জায়গা থেকে আপনাকে নিয়ে আসছে। মেয়ের মা তো বিশাল চাপ দিচ্ছে, আজ বুধবার তো এই পর্যন্ত কোনোদিন ছেলের কাছে আমরা জিজ্ঞাসা করলাম যে কোন জায়গায় রেখেছ, তাই বললো এবার ও ছেলে এবার মোটে স্বীকার করবেন যে আমরা কই বলি স্বীকার করালাম। পুরাবার পরে এবার বলতেছে, আমরা বলতেছি যে তারা এসে এরকম ঝামেলা করতেছে, মেয়েটির কাছে হাতে তুলে দেবো, তারা যেটা বলে সেটাই করবেন, যেহেতু আপনারা আপনাদের চাপ দিয়েছে, চাপের কারণে আপনারা ওখানে তাই যাচ্ছেন। এখন সকালবেলা কাদের পাঠাই দিলাম 12টার দিকে, তাই পাইছি। দর্শক, আমি আপনাদের দেখাচ্ছি সাতক্ষীরা সদরের লাপসা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড অর্থাৎ দেবনগর গ্রাম থেকে এই মেয়েটা কিন্তু আসলে এসেছেন 3-4 দিন আগে। তারপর তারা বিয়ে করছেন, তার বক্তব্য অনুযায়ী মালয়েশিয়া প্রবাসী, ওনার নাম কি, ইব্রাহিম খলিলের সাথে, এবং পরবর্তীতে আজকে বসাবসির কথা ছিল, এই মেয়ের গার্ডিয়ান এসেছিল, তারা এসে কিন্তু চাপ চোপ গন্ডল টন্ডল করছে এখানে। এর পরবর্তীতে এর মেয়ের মা কিন্তু পুলিশের দ্বারস্থ হয়, পরবর্তীতে পুলিশ এসে কিন্তু তাদেরকে থানায় নিয়ে যেতে বলে। এই হলো লাস্ট আপডেট। দর্শক, আমি আসলে কি হয় পরবর্তীতে, আসলে থানায় যাওয়ার পরে মেয়েকে তার গার্ডিয়ান নিয়ে যায় কিনা, সেই ব্যাপারে আপডেট আমি আপনাদেরকে পরে জানাবো। এখন এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।